হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে প্রিন্সের টিজারকে কেন্দ্র করে কিছু হেটার্স তারা প্রচুর কমেন্ট করছে। আমি দেখছি এক একটা ছেলে প্রায় 10 থেকে 12টা কমেন্ট করছে। আমার প্রোফাইলে তোমরা চলে যাও, আমার প্রোফাইল বলাটা ভুল, শরৎ মিউজিক ভেঞ্চার্সের প্রোফাইলে চলে যাও, আমাদের প্রোফাইলে চলে যাও। সেখানে আমাদের ছাড়া ভিডিও বা আমাদের ছাড়া পোস্টগুলোর তলায় কমেন্টসগুলো একটু চেক করো প্লিজ। সেখানে আমি দেখছি কেউ কেউ মেগাস্টারের জন্য হাহুতাশ করছে, এ মা এটা কী হলো, ও মা গো, এরম করে ডাকছে, এরম করে ডাকছে। তো তাদের তাদের কমেন্ট শুনে প্রথমে দুপুরবেলায় আমার একটুখানি বুকে ব্যথা হচ্ছিল, ভাই এইভাবে নেগেটিভ কমেন্ট কেন, এই বাবা এত বাজে তো কিছু হয়নি, কী হয়ে গেল, তাহলে কি ইন্ডাস্ট্রি ভয় পেয়ে গেল বলে এরকম করছে? আমি এটা ভাবছিলাম। তো যাই হোক, হতে পারে না, আমি বুঝি না অত। তারপরে আমি ওদের প্রোফাইলগুলো খুলে খুলে একটু দেখলাম, আমি রিসার্চ করলাম। প্রতিটা, তোমরা বিশ্বাস করবে না, যারা নেগেটিভ কমেন্ট করেছে আমি প্রত্যেকের প্রোফাইল খুলে খুলে চেক করেছি, প্রত্যেকের। তার মধ্যে সাকিবিয়ান নেই এটা নয়, অবশ্যই সাকিবিয়ানরা আছে। তারা যে কথাটা বলছে, অবশ্যই আমি এই কথাটা শুরু করার আগেই একটা কথা বলছি, টিজারটা ভিএফএক্স এর দিক থেকে অনেক উন্নত হতে পারতো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ভিএফএক্স এ এখনো কাজ করতে হবে, প্রিন্স টিমের কাছে কিন্তু এখনো 6 থেকে 7 দিন সময় আছে, তারা মন দিয়ে কাজ করলে ভিএফএক্সটা অনেক উন্নত করে ফেলবে। আর যেখানে যেখানে কালার গ্রেডের প্রবলেম মনে হচ্ছে সেগুলোও ঠিক করাটা, এগুলো খুব একটা ভয়ঙ্কর কিছু মানে বিপজ্জনক কাজ নয়, এগুলো কিওরেবল, 6 দিনের মধ্যে কিওরেবল কাজ। তো যাই হোক, তারা এই কমেন্টগুলোই করছে, কিন্তু দু একজন না, কিন্তু বাদবাকি যে কমেন্টগুলো আমি দেখলাম, তারা কিন্তু হাহুতাশ করছে, মেগা স্টার এসব কি করলেন, এ বাবা এটা কি হয়ে গেল, ও মা গো, এরম এরম টাইপের কমেন্ট করছে, এগুলো কি ঠিক, পুরো সিনেমাটা অন্য সিনেমার সঙ্গে তুলনা। আমি তাদের প্রোফাইলগুলো খুলে খুলে দেখছি, উমা জানো তোমরা, এত বড় সব সাকিবিয়ান, তারা এত বড় সাকিবিয়ান, মানে মুখোশধারী, তো পয়সা দেওয়া বট সাকিবিয়ান। তোমরা বলো, আমি মেগাস্টারের বিশাল বড় ফ্যান, এটা একটু প্লিজ আমি বলছি, হ্যাঁ আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান, হ্যাঁ। তোমরা আমার প্রোফাইল আছে মানে সৃঞ্জয় মুখার্জি প্রোফাইলটা প্লিজ একবার যাও, গিয়ে দেখো, ওখানে একটা তো ছবি পাবে, আমি যার ফ্যান শাহরুখ খানের একটা ছবি তো পাবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রোফাইল বাবা কাউকে দেখাই না, লক করে রাখি, লক করে রাখি, কিন্তু একটা পাবলিক পোস্ট শেয়ার তো করি, মানে শাহরুখ খানের করবো তো। মেগাস্টারের কোনো, মানে তারা এমন বড় সাকিবিয়ান, মানে লোক দেখানি সাকিবিয়ান, তারা মেগাস্টারের কোনো পোস্ট নেই, মেগাস্টারের কোনো ছবি নেই। আবার দেখছি এই ঈদে রিলিজ করবে এরকম ২-১ জন নায়কের ছবি তাদের প্রোফাইলে। আ অন্য সময় যেগুলো বেরিয়েছিল সেগুলোকে নিয়ে ভালো, ভালো কথা লিখেছে। আমার কাছে প্রমাণ আছে বস। এ মা! ধরা পড়ে গেছে। তো ওরা তো সাকিবিয়ানই নয়। আচ্ছা, তার মানে আমি ফিল করেছিলাম এরকম নাকি অ্যা কিছু প্রোডাকশন হাউসের বা কিছু গ্রুপের এরকম নাকি বট প্রোফাইলস আছে। শুনেছি তারা নাকি পয়সা নিয়ে এরকম কাজকর্ম করে। এতদিন শুনেছি, নিজের চোখে দেখিনি। আজ ফার্স্ট দেখলাম আমার প্রোফাইলের সঙ্গে ঘটছে। সবাই দেখি এসে, আমি একটু টেস্ট করার জন্য একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। যে দেখি তো সত্যি আমি এটা ঠিক দেখছি কিনা। আমি স্ট্যাটাসে লিখলাম যে প্রিন্স নিয়ে যারা বট কমেন্ট করছে, যারা নোংরামি করছে, ইচ্ছে করে যেমন লিখলাম। ওমা! ওখানে তো দেখছি মালার মতো পড়ছে। হ্যাঁ, এই প্রোফাইলগুলোই। আমি এবার চেক করছি দুটো আ পোস্ট থেকে। ধরা পড়ে গেছে। এ মা! ধরা পড়ে গেছে। আহারে! আমার খুব কষ্ট হলো। ব্যাপারটা হচ্ছে, শোনো, এই ধরনের নেগেটিভিটি করে, মেগাস্টারকে নিয়ে নেগেটিভিটি করে কোনো লাভ নেই। এই সমস্ত নেগেটিভিটির উত্তর কিন্তু দিতে পারে প্রোডাকশন হাউস। কিভাবে দিতে পারে? যে জায়গায় ঘাটতি আছে, টিজারটায় ঘাটতি আছে, এবং এটা নিয়ে আমি খুব একটা অবাক হচ্ছি না। সিনেমাটা চরম দ্রুততার সঙ্গে তৈরি করতে হয়েছে, এটা মানতে হবে। সিনেমাটাকে দ্রুততার সাথে শেষ করিয়ে, তার ট্রেলার, টিজার তৈরি করে, একটা এত বড় গ্র্যান্ডারের ছবির টিজার তৈরি করতে মিনিমাম ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগার কথা। তো সেইটার পরেও সেই সময়টা তারা পায়নি। তাড়াহুড়ো করে কাজ করেছে। এবার আমি এই জিনিসটা সবসময় ভাবেই রিকোয়েস্ট করতে চাই প্রোডাকশন হাউসের কাছে, কোনোভাবেও যেন সিনেমাতে যে ভুল ত্রুটিগুলো টিজারে পাওয়া গেছে, সেগুলো যেন কোনোভাবেও এই সিনেমাতে না পাওয়া যায়। এইগুলোই হবে এই হেটার্স তো নয়, এগুলো তো সব ফেক হেটার্স। তো এইগুলোই হবে ওই বটধারী যারা করাচ্ছে, তাদের মুখে বড়, বড় তামাচা। এটা কিন্তু বস প্রোডাকশন হাউসকে করতে হবে সাকিবিয়ানদের সম্মান রাখার জন্য, আর কিচ্ছু না। শুধু আমাদের বলে না, সাকিবিয়ানদের। হ্যাঁ, সাকিবিয়ানরা তারা কিন্তু মেগাস্টারের ওপর কেউ হতাশ নয়, লাইনটা ভুল। যারা কমেন্ট করছে, মিথ্যে কমেন্ট করছে। তারা সাকিবিয়ানই নয়। আসল সাকিবিয়ান যারা, তারা এরম কমেন্ট করছে, দিদি বা দাদা, আমাকে লেখা আছে, আমি দেখাতে পারি। তারা লিখছে, দাদা সত্যি ভিএফএক্সটা একটু ভালো হলে ভালো হতো, ভিএফএক্সটা একটু প্রবলেম আছে, বা ওই জায়গাটায় না একটু কালারটা দাদা যদি একটু ঠিক করা যেত। মেইনলি ওরা বলতে চাইছে কালার আর ভিএফএক্স, এই দুটো জিনিসের উপর যদি একটু ধ্যান দেওয়া যায়। এখনো তো 6টা দিন বাকি আছে, শুধু সিনেমাটার উপরেই কাজ হোক। তাহলে তো এটা ঠিক হয়ে যাবে। কিন্তু যারা হাউতাশ করছে, মেগাস্টারের আর ওদিকে কিছু হবে না, ও মা গো! এই করছে যারা। যাই হোক, সব মানে ভেড়ার পাল একদিকে লেগেছে। একটা ভেড়া বলে উঠেছে ম্যাঁ, সবাই বলে উঠছে বাহ! 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 হ্যাঁ, শুধু দেখছি কপি পোস্ট, কপি পেস্ট, কপি পেস্ট কমেন্ট আসছে। আমি দেখি তো শালা কি রে?
যাই হোক, এই হলো বিষয়, ফাঁড়দা ফাই করে দিলাম। একটা প্রমাণ দিয়ে বলছি, আমার প্রোফাইলে গিয়ে চেক করতে পারো, কমেন্ট বক্সগুলো চেক করে নাও, আমি প্রমাণ করে দিতে পারি, নিজেরা চেক করে দেখে নাও। তো যে ভালো ভালো সাকিবিয়ানরা আছো, যারা পজিটিভ মাইন্ডেড, তারা না কেউ এই ধরনের নোংরামিগুলো দেখে ডিসহার্টেন হয়ে যেও না। আমি জানি এগুলো এই জন্যই করা, যাতে তোমরা আসলেই ডিসহার্টেন হয়ে গিয়ে, যদি একটা ধরে নাও ১০০টা মিথ থেকে একভাবে বলা যায়, তার মধ্যে যারা সত্যি কথা বলছে ১০ জন, তাদের মধ্যে ২ জন কিন্তু এই মিথ্যাটাকে বিশ্বাস করে ফেলবে ফাট করে। হ্যাঁ, হতেই তো পারে, কেন বলছে? অনেকে শুনেও কমেন্টে বিশ্বাস করে। তো তোমরা কেউ ডিসহার্টেন হয়েও না বস। ওরা মেগাস্টারের ছবি, উনি করেছেন। মেগাস্টারের পাশে সাকিবিয়ানদের থাকতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তারা থাকবেও, আমি বললেও থাকবে, না বললেও থাকবে। কিন্তু সিনেমাটা এখনো হাতে ৬ দিন সময়। প্রোডাকশন হাউসের উপরে গালমন্দ না ছড়িয়ে, নেগেটিভিটি না ছড়িয়ে, তাদেরকে ৬ দিন কাজটা করতে দেয়া যাক, কাজটা করতে দেয়া হোক মন দিয়ে। আমি তাদের কাছে রিকোয়েস্ট একটাই করব, অন ভিডিও এবং পার্সোনালিও বলব, যে এই কালার গ্রেড এবং ভিএফএক্স, যেটা নিয়ে মেনলি মানে সাকিবিয়ানরা আমাকে মানে পার্সোনালি জানিয়েছে, এই দুটো জিনিসের কাজ কিন্তু অনেক স্ট্রং করতে হবে। সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক বিষয় না এই ৬ দিনের মধ্যে শেষ করা। অনেক বড়, বড় ছবি কিন্তু সারা দিন-রাত যদি কাজ করা যায়, সেগুলো কিন্তু শেষ হয়ে গেছে পাস্টে। এরকম দেখা গেছে। সো প্লিজ, আর যারা নোংরামি করছো তাদের জন্য সমবেদনা। টাটা।